সমস্ত দিকেই কেউ শ্রেষ্ঠ হতে পারে না, কিন্তু যেদিকে আপনার ক্ষমতা রয়েছে সেই দিকে অবশ্যই আপনাকেই শ্রেষ্ঠ হতে হবে, তাহলেই আপনার জীবনের সার্থকতা। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মকর রাশি, আজকে আপনাদের জানার পালা যে 2026-এর তৃতীয় মাস মার্চ মাস আপনাদের কেমন যাবে। সবার আগে আমরা জানবো আপনাদের শরীরের কথা, কারণ শরীর ঠিক থাকলে আমরা কিন্তু নিজেকে অনেক বেশি বলবান বলেই মনে করি। দেখুন, এই মাসে এমনিতে শরীর স্বাস্থ্য আপনাদের ভালোই থাকতে দেখা যাচ্ছে। কেবলমাত্র স্কিনে কিছু অ্যালার্জি, কিছু ইনফেকশন, কিছু ইচিং প্রবলেম আপনাদের হতে পারে। তার সাথে চোখ, দাঁত এ নিয়ে, গলা নিয়ে একটু সমস্যা, একটু সাবধানে থাকুন। তার সাথে সামান্য জ্বর, জ্বালা, সর্দি, কাশি এসব হতে পারে, তার থেকে বড় কিছু কিন্তু হবার জো নেই। যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের দেখা যাচ্ছে কোথাও বাইরে আপনারা কিন্তু যেতে পারেন পড়াশোনার কারণে। ছোটোখাটো ভ্রমণ তো আপনাদের হবে। দেখুন, নতুন কোচিংয়ে আপনারা জয়েন করতেই পারেন, গ্রুপ স্টাডি আপনারা নিতে পারেন, সেটিকে ঘরের বাইরে আপনারা কিন্তু নেবেন। পড়াশোনা নিয়ে নতুন নতুন ভাবনা, নতুন নতুন টেকনিক আপনারা বের করবেন, নতুন কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। দেখুন, আপনার ফিউচারকে স্ট্রং করবার চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কিন্তু ভালো মতন দেখা যাবে। কোথাও যদি অ্যাডমিশন নিতে চান বা কোনো এক্সাম দিতে চান, সেই কারণে আপনাদের কিন্তু শর্ট ট্যুর হতেই পারে। এই মাসে এক কথায় শিক্ষার জন্য সম্পূর্ণরূপে কিন্তু শুভ দেখা যাচ্ছে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন আপনাদের এই মাসে একত্রে কিন্তু দেখা হবে, একত্রে আপনারা ঘুরতে যাবেন। সমস্ত সুযোগ আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে, খুব আনন্দে আপনারা সময় কাটাবেন। আপনার প্রেমের কথা সামনের মানুষদেরকে, বিশেষ করে আপনার পরিবারের সামনে আপনারা রাখতেই পারেন, এবং সেই ক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু আসবে না। যারা প্রেম বিবাহ করতে চাইছেন তাদের জন্য এই মাসটি কিন্তু যথেষ্ট সুযোগ এনে দিতে পারে। আপনারা দুজনে মিলে কোনো প্ল্যানিং করতেই পারেন, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দারুণ থাকবে, ভালোবাসার কোনো অভাব কিন্তু হতে দেখা যাবে না। যারা মকর রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, এই মাসে আপনাদের বৈবাহিক সম্পর্ক কিন্তু বেশ ভালো থাকবে। দুজনে মিলে আপনারা কোনো প্ল্যানিং করবেন, কোনো ঘোরবার প্ল্যানিং তো করবেন। একত্রে আর্থিক কোনো সিদ্ধান্ত দুজনে মিলে কিন্তু নিতে পারেন। এই মাসে বিবাহের কথা উঠতে পারে। বিবাহ কিন্তু বেশ কিছু মকর রাশির হতে কিন্তু দেখা যাচ্ছে। মকর রাশির ব্যক্তি এই মাসে বহুদিন ধরে যারা চেষ্টা করছেন বিদেশে যাবেন বলে, তাদের কিন্তু অপরচুনিটি আসতে দেখা যাচ্ছে। আপনারা বিদেশি কোনো কোম্পানিতে, বিশেষ করে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ পেতে পারেন, এবং সেটি 11ই মার্চের পরে কিন্তু হতে পারে। চাকরির সুযোগ আপনাদের জীবনে আসে, তার সাথে দেশের ভেতরেও আপনাদের কিন্তু চাকরি পেতে দেখা যাচ্ছে। যাদের বিদেশ যাওয়ার ইচ্ছে রয়েছে, যে কোনো কারণেই হোক, ভ্রমণের কারণেই হোক না কেন, তারা কিন্তু বিদেশে যেতে পারবে। এই মাস আপনাদেরকে তীর্থ করাতেও কিন্তু নিয়ে যাবে। কাজ নিয়ে কোনো সমস্যা আপনাদের তো হতে দেখা যাচ্ছে না, কেবলমাত্র তাড়াহুড়ো কোনো ক্ষেত্রে কিন্তু করবেন না। এই মাসে যতটা আপনার চাওয়া, যতটা আপনার ভাবনা, তার থেকে অনেক বেশি আপনাকে মাস দেবে, অনেক বেশি ইনকাম আপনাদের কিন্তু হবে। তবে হ্যাঁ, তার সাথে প্রচুর ব্যয়ও আপনারা করবেন। অর্থ আপনাদের জমতে কিন্তু চাইবে না। তবে এই মাসে সাবধান থাকুন শত্রুদের কারণে, তারা কিন্তু আপনার ক্ষতি করবার প্রচুর চেষ্টা করে যাবে। আর নিজেদের আত্মীয় স্বজনদের সাথে নিজেদের সম্পর্ক হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে। নিজেদের কথাবার্তার মধ্যে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা তো করতেই হবে। হঠাৎ করে দেখবেন কোথা না কোথা থেকে আপনার কাছে কিন্তু টাকা চলে এলো, আপনি বুঝতেও পারবেন না। নিজের কোনো সিক্রেট কথা কাউকেই কিন্তু আপনারা জানাবেন না। বিশেষ করে কোনো ইম্পর্টেন্ট কাজ করবেন, সেটি করবার আগেই আপনি কাউকে এই কথাটিকে লিক করবেন না। লিক করলে সেই কাজ কিন্তু হতে চাইবে না। তবে কাজের জায়গায় আপনাদেরকে খুব স্ট্রং থাকতে দেখা যাবে, এবং আপনাদের কিন্তু স্টেমিনা যথেষ্ট হাই থাকবে, এবং হার্ড ওয়ার্ক আপনাদের কিন্তু করতেই হবে, কিন্তু আপনারা সেই জন্য ভয় তো পাবেন না। এই মাসে ব্যবসা আপনাদের ভালোই হবে, ট্রাভেলিংও হবে ব্যবসার কারণে। দেখুন, অর্থ ইনকাম
আপনারা যথেষ্ট করবেন, কিন্তু রাখতে গিয়ে ব্যবসার অর্থ আপনাদের কিন্তু রাখতেও দেখা যাবে, তবে আপনাদের ব্যয়ও কিন্তু প্রচুর হবে। ব্যবসায় কারো ক্ষেত্রে কারোর সাথে কোনোভাবে কোনো ঝামেলায় কিন্তু জড়ালে আপনাদের চলবে না। এই মাস মকর রাশি আপনাদের জন্য কিন্তু বেস্ট হয়েই আসবে। দেখুন, তবুও বলবো প্রত্যেকটি মকর রাশির ব্যক্তি আপনারা হনুমান চালিসা রোজ পাঠ করুন, তার সাথে বিষ্ণু সহস্র নাম এটিকেও প্রত্যেকটি দিন একবার করে অন্তত আপনারা পাঠ করুন। নমস্কার।